رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النار وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, সবাই তখন মারহাবা মারহাবা। সুপ্রিয় সুধীর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ বুরহানুদ্দিনকে তার সুললিত কণ্ঠে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে রয়েছে বিশ্বজাহানের গর্ব সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই একই সাথে একই সুরের সাথে সুর মিলিয়ে তোলা আল বাদরু আলাইনা পাঠ করবো ইনশাআল্লাহ। সবাই আকাশ বাতাস প্রকম্পিত করে আমার সাথে পাঠ করবেন ইনশাআল্লাহ। তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح الصدور. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد
يا إمام القبلتين طلع من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك الصافي المبرد وردنا يوم النشور طلع من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع আলহামদুলিল্লাহ। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের পর্যায়ে রয়েছে আজকের সম্মানিত প্রধান অতিথি দারুস সালাম সালাহিয়া মাদ্রাসার মোহতারাম পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক, ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকিহ জনাব মুফতি উসমান গনি সালেহ হুজুর। সুপ্রিয় সুধী, আমরা হুজুরকে তাকবীর দিয়ে বরণ করে নেব। সবাই বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত, দারুস সালাম সালাহিয়া মাদ্রাসা মাহে রবিউল আউয়াল আহলান সাহলান, মাহে রবিউল আউয়াল আহলান সাহলান, নারে তাকবীর। হুজুরকে হুজুরের মহামূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছেন। যে যেখানে আছো খুব আদবের সাথে বসে যাও। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكرهم بأيام الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه দারুস সালাম সালিহিয়া মাদ্রাসার
আজকের এই মাসিক তাদরিবি জলসা 2025, আজকের এই প্রথম জলসার সম্মানিত আসাতেজে কেরাম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকুর গুজার করছি সে মহান মনিবের দরবারে যে আমরা দারুস সালাম সালিহিয়া মাদ্রাসায় আমাদের নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছি, নতুন আয়োজন, যে আমরা প্রতি মাসে একটি শিক্ষামূলক ছাত্রদের তারবিয়াত যেন ভালো হয় এই মর্মে একটি জলসার আমরা আয়োজন করব। এ মাসের একেবারে শেষের দিকে, আজকে 27শে আগস্ট। তা আজকে আমরা যেহেতু সামনে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কারণে এই মাসের আমাদের তাদরিবি জলসার বিষয় হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে তোমরা জানো, বা তোমরা হয়তো বা ছোট মানুষ নাও জানতে পারো, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার একজন কৃতি সন্তান ছিলেন আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই। চ্যানেল আইতে উনি শান্তির পথে অনুষ্ঠান এবং কাফেলা অনুষ্ঠান তিনি পরিচালনা করতেন। মাই টিভিতে তিনি হক কথা পরিচালনা করতেন। আজকে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহর ওফাত দিবস। তিনি 27শে আগস্ট, একদল বিপদগামী মানুষ ওনাকে ওনার বাসায় এসে, ঠিক আমি যেই সময় কথা বলছি এই এমন একটি সময়ে তাকে গলা কেটে তাকে শহীদ করা হয়েছিল। তা আমরা আজকে তাকে নিয়েও কথা বলবো। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন। আল্লাহ তাআলা তার এই শাহাদাতের নজরানার উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই আকীদাকে আমরা যেন সম্মিলিতভাবে আমরা যেন আঁকড়ে ধরতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। দেখি নবম শ্রেণীর কারা ছাত্র আছো, দেখি হাত জাগাও তো। মাশাআল্লাহ। সামেন অষ্টমের কারা আছো? মাশাআল্লাহ। সাবে আছে কারা? সাবে সপ্তমের? মাশাআল্লাহ। সাদেস আসো কারা? সাদিস? আচ্ছা। খামেস? মাশাআল্লাহ, খামেসের অনেক আছে। অরবে চতুর্থ শ্রেণী, মাশাআল্লাহ, তোমরা অনেক আছো। আলহামদুলিল্লাহ। যেহেতু তোমরা বয়সে একেবারে ছোট, সেভাবে আমাদের আলোচনাগুলো করব আমরা। এখানে আসাতেজে কেরাম আছে, আমাদের অনলাইনে অনেকে আমাদের এই বক্তব্যগুলো শুনছেন, দেশে এবং দেশের বাহিরে। সব দিক মিলে আমাদের আজকের আলোচনাটা আমরা 1 ঘন্টার প্যাকেজ, 1 ঘন্টার মধ্যে আমাদের প্রোগ্রামটি আমরা শেষ করব। এটি প্রতি মাসে একটা করে অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। তোমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক বিষয় জানতে পারবা। আচ্ছা, আজকে বলো তো আজকের বিষয় কি আমাদের? সবাই বলো, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়ে আমরা এই টপিকসের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। বলো। এখানে 4টা শব্দ, একটা হলো পবিত্র, আরেকটা হচ্ছে ঈদ, আরেকটা হচ্ছে মিলাদ, আরেকটা হচ্ছে নবীজি। তাহলে পবিত্র, ঈদি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে কথা? নবী তিনি যেমন পবিত্র, তার জীবনটাও ছিল পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বায়োগ্রাফি, আল্লাহর নবীর জীবনী আলোচনা করা, এটা কি সাধারণ ব্যাপার না অসাধারণ? বলো তো, এটা কি সাধারণ?
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা, এটা সবার ভাগ্যে জোটে না। সবার ভাগ্যে কি জোটে না। আর আল্লাহ নবী তিনি যেমন পুত পবিত্র ছিলেন, নবীজির বায়োগ্রাফি, নবীর জীবনীটাও ছিল পবিত্র। তোমরা শুনলে অবাক হবে, ফ্রান্সের একজন প্রফেসর ছিল। কোন জায়গার বলো তো? ফ্রান্স। এই প্রফেসরের নাম হচ্ছে ডি লা মার্টিন। কি নাম? উনি বলেছেন, আমি 14 বছর পর্যন্ত আল্লাহর নবীর বায়োগ্রাফি, নবীর জীবনী, 63 বছরের প্রতিটি বছর, প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ, প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড নিয়ে উনি বলেছেন আমি গবেষণা করেছি। 1 নয় 2 নয়, একটানা 14 বছর তিনি গবেষণা করেছেন। কত বছর? 14 বছর তিনি গবেষণা করেছেন। তো উনি 14 বছর গবেষণা করার পরে উনি বলছেন যে শোনো, প্রশান্ত মহাসাগর, অনেকগুলো মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর, তারপরে ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর, অনেকগুলো মহাসাগরের নাম শুনছো না তোমরা? বলো তো মহাসাগর কয়টি? 7টি মহাসাগর। কয়টি? তার মধ্যে সবচেয়ে গভীরতম যে মহাসাগরটি, তার নাম হলো প্রশান্ত মহাসাগর। কি নাম? প্রশান্ত মহাসাগরের আয়তন 16,52,50,000 বর্গ কিলোমিটার। 16,52,50,000 বর্গ কিলোমিটার, এটা প্রশান্ত মহাসাগরের আয়তন। প্রশান্ত মহাসাগরের কি? 16,52,50,000 বর্গ কিলোমিটার, বিশাল সে মহাসাগর। মহাসাগরের মধ্যে একটা দ্বীপ আছে। কি আছে? দ্বীপ। যেমন ভোলা একটা দ্বীপ আছে না? টেকনাফ আছে না একটা দ্বীপ? টেকনাফ। আমার সেন্ট মার্টিন একটা দ্বীপ আছে না? সেন্ট মার্টিন গেছো কারা কারা দেখি? মাশাআল্লাহ, অনেকেই গেছো। আমরা ইনশাআল্লাহ একবার তোমাদেরকে নিয়ে সফর করবো, দারুস সালামের শিক্ষা সফর হবে একবার সেন্ট মার্টিন, ইনশাআল্লাহ। যাবা না তোমরা? মাশাআল্লাহ। তাহলে তোমরা বুঝতে পারবা যে দ্বীপ কি জিনিস। সাগরের মধ্যে একটা জায়গা যেটা প্রশান্ত মহাসাগরের, সেই জায়গাটার নাম হলো চ্যালেঞ্জার দ্বীপ। কি নাম? চ্যালেঞ্জার দ্বীপ। এই চ্যালেঞ্জার দ্বীপ, এই দ্বীপের গভীরতা হলো 35,853 ফুট। 35,800, এটা প্রায় 11 কিলোমিটার গভীরতা। কত কিলোমিটার? আমরা যে পানি উঠাই নিচ থেকে, কত 200 ফিট, 300 ফিট, আমাদের গ্রামগঞ্জে মানুষ 60-70 ফিটের নিচ থেকে পানি উঠে, তাই না? আর প্রশান্ত মহাসাগরের যে চ্যালেঞ্জার দ্বীপ, ওটার গভীরতা কত? 11 কিলোমিটার। বলো কত? 11 কিলোমিটার। এখান থেকে প্রায় রামপুরা ব্রিজের মতো, রামপুরা ব্রিজের কাছাকাছি, এত দূর হলো তার গভীরতা। তুমি আমি কি ওখানে নাগাল পাবো? কি বলো, ডুবে যাব না? একটা পাহাড়ের নাম জানো তোমরা? হিমালয় পর্বত। কি নাম? কোন দিকে এটা? উত্তরে। কোন দিকে? হিমালয় পর্বত, এটা ভারতে উত্তরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পঞ্চগড় জেলা থেকে হিমালয় কন্যা, পঞ্চগড় জেলা, ওইখান থেকে দেখা যায়। এই যে হিমালয় পর্বত, এটা হলো 8.8 কিলোমিটার, প্রায় 9 কিলোমিটার। হিমালয় পাহাড় যদি চ্যালেঞ্জার দ্বীপে ছেড়ে দেওয়া হয়, তাহলে পাহাড়ের উপরে আরো 3 কিলোমিটার পানি থাকবে। সুবহানাল্লাহ। তিনি বলছেন সেই মহাসাগর, সেই মহাসাগরের চ্যালেঞ্জার দ্বীপের তলায় বালুকণা আছে না? ছোট ছোট বালু আছে না? পাথরকুচি আছে না? এই যে ছোট্ট ছোট বালুকণা, পাথরকুচি, তিনি বলেছেন, প্রফেসর ডি লা মার্টিন বলেছেন, আফটার 14 ইয়ার্স অফ রিসার্চ, উনি বলছেন যে 14 বছর গবেষণার পরে, কত বছর? He reported that might be calculated ocean Pacific, but it is never possible to big a character Prophet Muhammad sallallahu alaihi wasallam
তিনি বলেছেন চ্যালেঞ্জার দ্বীপের নিচে যে বালুকণাগুলো আছে, এমন এক সময় সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপগ্রেড হবে, মানুষের মেধা স্মৃতিশক্তি এত আপগ্রেড হবে যে মানুষ, দেখো না, তারা গণনা করতে পারতেছে, মানুষ তারা গণনা করে, আকাশে কয়টা তারকা আছে এগুলো গণনা করার জন্য চেষ্টা করতেছি। তো বলছেন যে মানুষ ওই সমুদ্রের তলায় চ্যালেঞ্জার দ্বীপের নিচে যে বালুকণাগুলো আছে, কতগুলো বালুকণা আছে, এই বালুকণাগুলো মানুষ পরিমাপ করবে, এমন একটা সময় আসবে পরিমাপ করতে সক্ষম হবে। কিন্তু আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতা, নবীজির শান, নবীর মান, নবীর মর্যাদা এত হাই র্যাঙ্কে, এত উঁচু পর্যায়ের, এত পবিত্রতার জীবনটা, আমার নবীর জীবনীটা, নবীর মর্যাদাটা আমরা গণনা করে কখনো শেষ করতে পারবো না। চিন্তা করতে পারো কেমন নবী, সেই নবীর তিনি যেমন পুত পবিত্র, তার জীবনীটাও অত্যন্ত পবিত্র, তার জীবনীটাও অত্যন্ত কি পবিত্র। নবীজির, আচ্ছা বলো তো, তোমাদের আমাদের রক্ত এটা পাক না নাপাক? মাশাআল্লাহ, আমাদের রক্ত পাক না নাপাক? নাপাক না। রক্ত খাওয়া যায়? গরুর রক্ত, মহিষের রক্ত, মুরগি জবাই করার যে রক্ত খাওয়া যাবে? হররেমাত আলাইকুমুদ দাম, আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর রক্ত খাওয়া কি হারাম। মাশাআল্লাহ, রক্ত খাওয়া কি? কেন? রক্তের মধ্যে জার্ম আছে, জীবাণু আছে, রক্ত খাওয়া কি হারাম। হ্যাঁ, রক্ত খাওয়া কি? কি আছে সেখানে? জীবাণু আছে, জার্ম, জীবাণু, রক্তের মধ্যে অনেক জীবাণু আছে, রক্ত খাওয়া। কিন্তু আল্লাহর নবীর রক্ত খাওয়াও কি হারাম? এই দেখো, তোমার আমার রক্ত খাওয়া এটা হারাম, তোমার আমার রক্ত খাওয়া কি? কিন্তু আল্লাহর নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক, তোমার আমারটা সাধারণ রক্ত, আর নবীজিরটা হচ্ছে রক্ত মোবারক। নবীজিরটা কি? রক্ত মোবারক। নবীজির রক্ত 4 জন সাহাবী পান করেছিল। কয়জন? 4 জন। কয়জন? তার মধ্যে একজন ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। কে? জাবের রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একবার সিঙ্গা লাগালেন। সিঙ্গা কি লাগাইছেন? সিঙ্গা লাগানো চিনো? জীবনে কেউ লাগিয়েছো? বলো দেখি, লাগাইছো কেউ? সিঙ্গা হলো যদি কারো মাথা ব্যথা হয়, কি হয়? অথবা যদি কারো শরীরে কোথাও ব্যথা হয়, রক্ত যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে একটা কাপিং সিস্টেম, কাপ দিয়ে রক্তটাকে এমনভাবে চামড়াটাকে টেনে দূষিত রক্ত, কালো রক্তগুলো বের করে নেয়। এটাকে বলা হয় হিজামা। কি বলে? হিজামা। কি বলো? হিজামা সেন্টার আছে, ধানমন্ডিতে আছে, আমাদের এখানে এই যে দারুন নাজাত মসজিদের পিছনে আছে হিজামা সেন্টার। হিজামা সেন্টার থেকে রক্তগুলো বের করে নিতে হয়। কি করতে হয়? রক্ত বের করতে হয়, এটাকে বলা হয় হিজামা। কি? আল্লাহ নবী নিজেও হিজামা লাগাইছেন। কি লাগাইছেন? আবু তয়বা নামক একজন সাহাবী ছিল, তিনি রক্ত মোবারক, রসুলের রক্ত মোবারক বের করলেন, হিজামা লাগালেন। হিজামা কি লাগালেন? ব্লাড বের করলেন। তো 1 কাপ রক্ত বের করছে। কত? তো 1 কাপ রক্ত বের করার পরে নবীজি সাহাবীকে বলেন, আচ্ছা সাহাবী শোনো, এই রক্তের 1 কাপ রক্ত তুমি এটা দাফন করে দিয়ে আসো, মাটির নিচে পুঁতে রেখে আসো, যাতে করে হাত্তা লা ইয়ারান নাস ওয়াত তুয়ুর ওয়াদ দাওয়াব, কোনো মানুষ যেন না দেখে, কোনো পশু পাখি যেন না দেখে, কেউ যেন না দেখে। তো সাহাবী ওই 1 কাপ রক্ত নিয়ে বের হলেন। কোন জায়গায় দাফন করবেন? মাটির নিচে পুঁতে রাখবেন। অনেক চেষ্টা করলেন, কিন্তু অনেক চেষ্টা করে উনি ব্যর্থ হলেন। দেখেন, কেউ না কেউ দেখে ফেলে, কেউ না কেউ দেখে ফেলে। উনি এবার চিন্তা করলেন, তাহলে আমি কি করব? কাউরে যেহেতু ফাঁকি দিতে পারি না, তাহলে আমি এই রক্তটার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যে ঘরের ভিতরে গিয়ে রক্তটা খেয়ে নিব। উনি ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র যা ছিল সব বন্ধ করে উনি পুরো রক্তের 1 কাপ রক্ত তিনি প্রথমে আঙ্গুলের মধ্যে একটু নিয়ে জিব্বার মধ্যে দিলেন, যে একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু ঘ্রাণও পাওয়া যায়। উনি পুরো 1 কাপ রক্ত ঢোক করে গিয়ে ফেললেন, খেয়ে ফেললেন। 1 কাপ রক্ত পান করলেন। তা পান করার পরে এবার তিনি মুচকি হাসি দিয়ে নবীজির সামনে যাচ্ছেন। তো নবীজি জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি রক্তটা কোথায় দাফন করেছো, কোথায় পুঁতে রেখে এসেছো? বলে, হুজুর এটা আমি দেখাইতে পারবো না।
বলে কি করেছো বলো? কই হুজুর আমার তো একটু পিপাসাও লেগেছিল, আমি আপনার রক্ত মোবারক হুজুর আমি খেয়ে ফেলেছি, আপনি যে শর্ত দিচ্ছেন শর্ত মতো এটাকে দাফন করতে পারেন, আমি খেয়ে ফেলেছি। আল্লাহ নবী বলেন তুমি যে আমার রক্ত খেলা, এই রক্ত পান করার কারণে লা তামুসসুন নারু আবাদা, তোমাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। তোমাকে জাহান্নামের আগুন কখনো কি স্পর্শ করবে না। তোমার পেটে আমার রক্ত আছে, ওই পেট কোনোদিন অসুস্থ হবে না, পেটের অসুখে তুমি কোনোদিন ভুগবে না। সুবহানাল্লাহ। আরেক সাহাবী তো রক্ত পান করার পরে উনি বলল যে আমি নবীজির রক্ত মোবারক পান করেছি, আমার দেহের মধ্যে নবীজির রক্ত মোবারক আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আচ্ছা ঠিক আছে, তোমার দেহে যে রক্ত আছে আমরা কেমনে বুঝবো? বলে যে দেখো নবীজির রক্ত মোবারক তোমার দেহে প্রবাহিত আছে, তুমি রক্ত খেয়েছো? বলে হ্যাঁ, রক্ত আমি পান করেছি, আমার দেহে নবীজির রক্ত মোবারক আছে। সাহাবায়ে কেরাম একটা আগুন জ্বালালো। কি জ্বালালো? আগুন জ্বালালো। তা আল্লাহর নবী যদি কখনো কোনো দস্তরখানে খাবার খেতেন, যে নবীজির লালা মোবারক যদি হাড় হাড্ডি চিবাতো, তাহলে এই লালা মোবারক ওই হাড্ডির মধ্যে লেগে যেত না? বলো না, লাগতো কি না? হাড্ডিতে যখন লেগে যেত, ওইটা যখন দস্তরখানে রাখতো, একবার আগুন জ্বালাইছে, দস্তরখান কোনো কারণে আগুনে পড়ে গেছে, তো আগুনে পড়ে যাওয়ার কারণে পুরো দস্তরখান আগুনে দেওয়ার কারণে একেবারে পুরো দস্তরখান আগুনে দেওয়ার সাথে সাথে আগুনটা নিষ্প্রভ হয়ে গেছে, নিভে গেছে। কেন? নবীজির লালা মোবারক ওই হাড় হাড্ডির মধ্যে ছিল। তো বলছে তোমার ভিতরে যে রক্ত আছে, নবীজির রক্ত মোবারক আছে, তাহলে আমরা একটা আগুন জ্বালাই, তোমার হাতটা দাও দেখি আগুনে। একটা আগুন জ্বালালো, তো ওই সাহাবীকে বললো যে তোমার হাতটা দাও। সাহাবী তখন হাতটা দেওয়ার সাথে সাথে আগুন নিভে গেল। তাহলে বুঝতে পারছো যে নবীজি রক্ত মোবারক তার দেহের মধ্যে আছে, এটা সত্য না মিথ্যা? তাহলে তোমার আমার রক্ত খাওয়া হারাম, আর নবীজির রক্ত খাওয়া এটা পবিত্র। নবীর রক্ত খাওয়া জায়েজ, তাহলে নবীজির জীবনটা পবিত্র না? আচ্ছা বলো তো, তোমার আমার থুতু খাওয়া যাবে? আমি যদি 100 টাকা দিই তোমাদের কাউরে, আমার থুতু কেউ নিবা? কেউ নিবা না। যত বড় আপনি হুজুর হন, আপনার থুতু নিব না, নিবে? আচ্ছা নাকের সর্দি কেউ নিবা? হ্যাঁ দেখছো, কেউ নিবা না, কেউ নিবা না। যত বড় হুজুর বলো, কেউ নিবা? আর বুখারী শরীফের হাদিস আছে, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাহাবায়ে কেরাম নবীজির থুতু মোবারক নেওয়ার জন্য, তোমার আমারটা থুতু আর নবীজিরটা কি? মাশাআল্লাহ, এই তো বুঝো। তোমার আমার টুপি, নবীজিরটা কি? টুপি মোবারক। তোমার আমারটা দাড়ি, নবীজিরটা দাড়ি। তোমার আমারটা দেহ, নবীজিরটা দেহ মোবারক। তোমার আমার নাক আর নবীজিরটা নাক মোবারক। তোমার আমার চোখ, নবীজিরটা কি? তোমার আমারটা পাগড়ি, নবীজিরটা পাগড়ি মোবারক। নবীর সাথে আমাদের তুলনা চলে নাকি? কি বলো, চলে? নবীজির সাথে আমাদের কারো কোনোদিন তুলনা চলবে? কখনো চলবে না, কখনো চলবে না। নবীজির সাহাবী বলেন, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বহু রাজ দরবারে গেছি, কিন্তু যখন আল্লাহর নবীর দরবারে গেলাম, দেখলাম তার কম্পেনিয়ন যারা, সাথী সাহাবী যারা, নবীজি উজু করতেছেন, নবীজির উজুর অতিরিক্ত পানি নিয়ে কারাকারি শুরু হয়েছে। ভাই আমার একটু উজুর পানি দাও, নবীজির ব্যবহৃত উজুর পানি। তো অনেকে কারাকারি হয়েছে, তো সবাই কি পাইবে উজুর পানি? আর কতটুকু? অল্প না। সেই যুগে তো অল্প পানি দিয়ে, এরকম এতটুকু পানি দিয়ে তারা উজু করতো। সুবহানাল্লাহ। এক মুঠ পানি দিয়ে উজু করতো। তো উজুর পানি নিয়ে কি হইতো? মাশাআল্লাহ, কি হইতো? কারাকারি লাগতো। তো একজন যদি না পাইতো, বলে ভাই আপনি তো নবীজির উজু পানি ধরছেন, তা আপনার ওই হাতটা আমার একটু ঘষে দেন, আপনার হাতটা আমার একটু কি করেন, আমার একটু ঘষে দেন। তো সাহাবায়ে কেরাম ঘষে দিত। নবীজির থুতু মোবারক নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিত। নবীজির নাকের শ্লেষা মোবারক নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। এগুলো হাতের মধ্যে সুম্মা দালাকু, হাতের মধ্যে এরকম করে ডলা দিত, সুম্মা দালাকু আলা উজুহিহিম। এরপর সাহাবায়ে কেরাম তাদের চেহারার মধ্যে মেখে নিত নবীজির থুতু মোবারক, নবীজির নাকের শ্লেষা মোবারক। তো সাহাবীরা নবীজি জিজ্ঞেস করেন, আচ্ছা তোমরা এমনটা কেন করছো? বলে হুজুর আমাদের বিশ্বাস, আপনার এগুলো যদি চেহারায় মাখি, আমরা মনে করি এই চেহারাটা জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে তোমরা চিন্তা করে দেখো, সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে মহব্বত করতেন, কিভাবে নবীজিকে ভালোবাসতেন। আমার নবীর 63 বছরের প্রত্যেকটা মাস, দিন, রাত, ঘন্টা, সেকেন্ড, মিনিট সবগুলো গুরুত্বপূর্ণ। তাহলে নবীর জীবনীটা কি পবিত্র নয়? বলো, নবীর জীবনী পবিত্র নয়?
এই জন্য আল্লাহ তাআলা 1,24,000 পয়গাম্বর নবী রাসূল পাঠাইছেন। আর বলো তো নবীদের সংখ্যা কত? মাশাআল্লাহ, কত? 1,24,000 নবী। এর মধ্যে 315 জন হলেন রাসূল। রাসূল কতজন? মাশাআল্লাহ, রাসূল কতজন? এর মধ্যে 5 জন হলো উলুল আজম পয়গাম্বর, 5 জন সেরা। 5 জন কি? 315 জন, 1,24,000 মধ্যে শ্রেষ্ঠ কতজন? 315 এর মধ্যে সেরা কতজন? 5 জনের মধ্যে সেরা একজন। তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নবীজি কিন্তু সবার সেরা। উনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আচ্ছা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা নবীজির নাম আকাশে কি? মাশাআল্লাহ, সবাই বলো আকাশে কি? আহমদ। কি নাম? আচ্ছা, আহমদ নামটা কোরআন মাজিদে আছে না নাই? কোথায় আছে কে বলতে পারে? মাশাআল্লাহ, কোথায় বলো তো? সূরাতুস সাফ 28 পারা, মিম বাদি ইসমুহু আহমদ। মাশাআল্লাহ, মিম বাদি ইসমুহু। নবীজির নাম আকাশে কি? জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, এবার দেখি, আমি জিজ্ঞেস করি, আল্লাহ নবী মুহাম্মদ নামটা কোরআনে কয় জায়গায় আছে? মাশাআল্লাহ, কয় জায়গায়? এই নবীর মুহাম্মদ নামটা কোরআনে কয় জায়গায় আছে? 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায় আল্লাহ তাআলা তার হাবিবের নামটা দিয়েছেন। নবীজির নামে একটা সূরা আছে, কি নাম বলো তো? মাশাআল্লাহ, এই তো ভালোই পারো তোমরা, অনেক জানো তোমরা। কি নাম? আচ্ছা বলো তো নবীজির বাবার নাম কি? মাশাআল্লাহ। মায়ের নাম? মাশাআল্লাহ। কি নাম? আচ্ছা, নবীজির মা বাবা কি জাহান্নামী ছিল? কি ছিল তারা? নাজাত প্রাপ্ত, তারা জান্নাতি। তারা কি? তারা কি মূর্তি পূজা করেছে? এই তো মাশাআল্লাহ, তারা মূর্তি পূজা করছে? তারা শিরক করছে? তারা শিরক করে নাই, তারা মূর্তি পূজা করে নাই। তারা মুওয়াহ্হিদিন, একত্ববাদে বিশ্বাসী ছিল। কোন বাদে? আল্লাহ কয়জন? মাশাআল্লাহ, আল্লাহ কয়জন? এক আল্লাহ, আল্লাহু আহাদ। বলো তো কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। মাশাআল্লাহ, সবার তো মুখস্থ। সূরা ইখলাস সবার মুখস্থ নাকি? তাহলে আল্লাহ কয়জন? আচ্ছা, যদি আরেকজন আল্লাহ হইতো তাহলে কি সমস্যা হইতো? ঝগড়া লাগে যেত। একজন কইতো সূর্য পূর্ব দিকে উঠাবো, আরেকজন মতো না না সূর্য উঠাবো আজকে পশ্চিমে, আরেকজন মতো না না সূর্য উঠাবো উত্তরে। কোন দিকে? তাহলে আল্লাহ কয়জন? এটাকে বলা হয় ওয়াজিবুল উজুদ। আল্লাহর অস্তিত্ব কয়জন? আর একটা মুমতানিউল উজুদ, অস্তিত্ব অসম্ভব। এটা আরেকজন আল্লাহ হওয়া। কয়জন আল্লাহ হওয়া? লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহ লাফাসাদাতা। তাহলে যদি একজন আল্লাহ ছাড়া অন্য আরেকজন আল্লাহ হতো তাহলে গোটা পৃথিবী কি হয়ে যেত? আর আমরা হলাম মুমকিনুল উজুদ। আমাদের অস্তিত্বটা আল্লাহ যদি ভালো মনে করেন ডাকবেন, আর আল্লাহ যদি ভালো মনে না করেন যে কোনো সময় আমাদেরকে ফেলে দিতে পারেন। মনে রাখবে, এগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। উজুদ কয় প্রকার? বলো। ওয়াজিবুল উজুদ, মুমতানিউল উজুদ, আরেকটা হলো মুমকিনুল উজুদ। দেখি কে মহিউদ্দিন বলো তো, উজুদ উজুদ কয় প্রকার? বলো মহিউদ্দিন, বলো কত প্রকার? কি কি? ওয়াজিবুল উজুদ, মুমতানিউল উজুদ, আরেকটা হলো মুমকিনুল উজুদ। মাশাআল্লাহ, কয় প্রকার? বসো। আয়, উজুদ কয় প্রকার? তুমি বলো তো নবীজির মায়ের নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই নবীর কয়জন ছেলে ছিল? হ্যাঁ, ছিল 3 জন। কয়জন? বলো। তাহের, তাইয়্যিব, কাসেম। আর নাম ছিল ইব্রাহিম। কি নাম? হ্যাঁ, নবীর ছেলে ছিল। কিন্তু ওরা অ্যাডাল্ট হওয়ার আগে, বালেগ হওয়ার আগে আল্লাহ তাআলা সবাইকে নিয়ে গেছেন। কারণ আমার নবী খাতামুন নবীন, সর্বশেষ নবী। আমার নবীর পরে কে আর নবী এসেছে? আসবে? আমার নবী চূড়ান্ত নবী। নবী কি? কোরআন মাজিদ যেমন চূড়ান্ত, নবীও কি চূড়ান্ত। নবীর পরে আর কোন নবী আসে? আচ্ছা, নবীজি কোন বংশে জন্ম নিছে? মাশাআল্লাহ, কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ। বলো তো কুরাইশ বংশ কি? আচ্ছা, এই নামে একটা সূরা আছে, কি নাম বলো তো? শুরুটা কি?
এই তো কুরাইশ মানে মাছের মধ্যে যেটা সেরা ওইটার নাম কুরাইশ, বংশের মধ্যে যেটা সেরা এটার নাম কি? আচ্ছা, কোন বংশে, কুরাইশ বংশে কোন গোত্রে জন্ম নিছেন? হাশিমি গোত্রে। কি নাম? হাশিমি গোত্র। নবীজির দাদার নাম কি? কি নাম? এই তো বুঝে ফেলছে। নবীর দাদার নাম কি? মার নাম কি? আমেনা। কি নাম? আমেনা। বাবার নাম কি? আব্দুল্লাহ। এগুলো মনে থাকবে তো? নবীর জন্ম মদিনা শরীফে না মক্কা শরীফে? মক্কা শরীফে। নবীর জন্ম কোথায়? মক্কা শরীফে। আল্লাহ নবী যেখানে জন্ম নিয়েছেন ওই জায়গাটা আবু জেহেলের বাড়ির সামনে। আবু জেহেলের জাবালে আবু কুবাইস পাহাড়ের একেবারে পাদদেশে, ওখানে শিয়াবে আবি তালেবের সামনে এখন দোতলা বিল্ডিং আছে। কয়তলা? ওখানে একটা লাইব্রেরি আছে। কি আছে? ওই কোনায় একটা জায়গা আল্লাহ নবী ওখানে জন্ম নিয়েছিলেন। সুবহান আল্লাহ। কেমন নবী! নবী যেদিন জন্ম নিছে নবীর জন্মের সময় ২৫০০ দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। কত হাজার? ২৫০০ কিলোমিটার দূরে নবীর জন্মের সময় যে একটা নূর বের হয়েছে না, আলো বের হয়েছে, ওই আলোতে ২৫০০ কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং। আমার নবীর জন্মটা কত পবিত্র! কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরাতুল হিজর, এই সূরাতুল হিজরে ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীজির জন্মের কসম খাইছেন। কার কসম খাইছেন? আল্লাহ বলেছেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আয় হাফেজ নাই তোমাদের মধ্যে? দেখি কে পারে আয়াতটা তেলাওয়াত করতে। এই মুয়াজ্জিনের ভাই না তুমি? বলো কি নাম ওর? বুরহান কই? আসো বলো তো আয়াতটা কি? লা আমরুকা। এই তো ভালো পাইছে। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম। আল্লাহ তাআলা বলেন লা আমরুকা, আপনার কিসের? হায়াতের কসম। অমর মানে হায়াত। অমর মানে কি? নবী কত বছর হায়াত পেয়েছিলেন? ৬৩ বছর। কত বছর? এই ৬৩ বছরের পুরো ৬৩ বছরের কসম খাইছেন কে? আমার নবীর ৬৩ বছরের কসম খাইছেন। তাই আমার দেশে একদল লোক, তোমরা শুনবা যখন বড় হবা, আরো বড় হবা, বা হুজুররা জানে যে একদল লোক বলে কয় নবী ৪০-এর পর নবী। আচ্ছা বলো তো আমার নবী কি ৪০-এর নবী না নবী আরো আগে নবী? নবী আরো আগে নবী না? আদম আলাইহিস সালামের আগে নবী না? কি বলে নবীজি আমাদের আদম আলাইহিস সালামের আগে নবী না? আগে নবী তো। রাসূলুল্লাহ বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন নবী বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আল্লাহ রাসূল বলেন আমি তখনও নবী। আমি তখনও কি? আদম আলাইহিস সালামের অস্তিত্ব ছিল না। সূরাতুল ইনসান নামে একটা সূরা আছে। এই সূরাটার আরেক নাম হলো সূরাতুদ দাহার। কি নাম? দেখি প্রথম আয়াতটা কে বলতে পারে? এই তো হাল আতা আলাল হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম। এমন একটা সময় এসেছিল যেটা যখন আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্বই ছিল না, তখন নবী বলছেন আমি তখনও নবী। আমার নবী তখনও কি নবী? আমার নবী তখনও কি? তাহলে যারা বলে নবী ৪০-এ নবী, এরা ভুল। আল্লাহ তাআলা নবীর ৬৩ বছরের পুরো হায়াতের কসম করেছেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর হায়াতের, তার জীবনের কসম খায় নাই। কার কসম খেয়েছেন? আল্লাহ তাআলা আমার নবীর হায়াতের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বুঝতে কিন্তু আর বাকি নাই যে আল্লাহর নবীর জীবনীটা পবিত্র কিনা। বলো নবীর জীবনী পবিত্র না অপবিত্র? নবীর জীবনী পবিত্র না? আচ্ছা নবীজির ইউরিন, পেশাব, একজন পেশাবও পান করছে। সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস। আশ-শিফা বে তারিফি হুকুকিল মুস্তাফা, আল্লামা কাজী ইয়াস আল ইয়াহসুবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বড় মাপের একজন পণ্ডিত ছিলেন। তার লেখা বিখ্যাত কিতাব আশ-শিফা। কি নাম? এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে নবীজির পেশাব মোবারক, নবীজির পেশাবটাও পাক। নবীজির পেশাবটাও কি? উনি বলছেন আমি রাতের বেলা এরকম উম্মে আইমান, আরেকজন অন্য জায়গা থেকে অন্য নামও আছে, যে এরকম পান করেছে নবীজির পেশাব পান করার কারণে
অনেকভাবে বর্ণনা আসছে। এক মহিলা সাহাবিয়া পেশাব পান করেছেন, নবীজির পেশাবটা পান করার কারণে আল্লাহ নবী যখন জানছেন যে আমার এটা ফেলে দিয়ে আসো, তখন বলছে হুজুর আমি তো রাতের বেলা খেয়ে ফেলছি, আমার তো পিপাসা লেগেছিল। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তখন নবীজি বলছেন যে তুমি যেটা পান করেছো এই জন্য তোমার জীবনের তোরে আর পেটের অসুখ হবে না। তোমার কি হবে না? তোমার আমার পেশাব খালে তো মানুষ পাগল হয়ে যাবে। কি বলো, কি হয়ে যাবে? মানুষের পেশাব খাওয়া যায় যাচ্ছে হারাম না? কি বলো, হারাম না? আর নবীজিটা দেখো, এই জন্য নবীজির পুরো জীবনটা কি বলো, নবীজির পুরো জীবনটা কি পবিত্র। তাহলে পবিত্র শব্দটা আমরা মোটামুটি জানলাম। পবিত্র শব্দটা কি? এরপর আসবে ঈদ। কি শব্দ? ঈদ। আচ্ছা বলো তো, ঈদ শব্দটার অর্থ কি? তোমরা সবাই খুশি? ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে খুশি। বছরে কয়টা ঈদ? একটা হলো ঈদ উল ফিতর, আর একটা হলো ঈদ উল কয়টা ঈদ? এটা আমাদের পারিভাষিক ইসলামী শরীয়তের ঈদ কয়টা? দুইটা। আর একটা আরো অনেকগুলো ঈদ আছে শাব্দিক অর্থে ঈদ। আচ্ছা তোমাদের বাসায় যদি একটা তোমার নতুন একটা ভাই জন্ম নেয়, খুশি হবা না? বোন জন্ম নিলে? আচ্ছা তোমার আব্বা বিদেশে থাকে, যেদিন তোমাদের বাসায় আসবে খুশি না? মাহফিল যদি একটা হয় খুশি না? কি বলো, খুশি না? আচ্ছা যেদিন রেজাল্ট দেয় ওই দিন খুশি হও না? তুমি যদি দেখো যে আমি ফার্স্ট হয়েছো তুমি, আচ্ছা ওই দিন তুমি খুশি হও না? এটাকেও ঈদ বলে। এটা শাব্দিক অর্থে ঈদ বলে। এটা কি অর্থে ঈদ? শাব্দিক অর্থে ঈদ। কি অর্থে? এই জন্য প্রত্যেক ওই দিনকে ঈদ বলা হয় যেদিন প্রিয় কিংবা সম্মানিত স্মৃতিতে কোনো অনুষ্ঠান করা হয়। আচ্ছা আজকে যে আমাদের নতুন একটা তাদরিবি জলসা হচ্ছে, তোমাদের একটু খুশি লাগতেছে না? এটাও একটা ঈদ। এটাও কি ঈদ? এটা একটা কি? এটাও এক ধরনের ঈদ। এটাও এক ধরনের কি ঈদ। হাসিয়াতুত তাহাতাবি আলা মারাকিল ফালা, এটা একটা ফেকার কিতাব। কিসের কিতাব? ফেকা। কিসের কিতাব? এই কিতাবের মধ্যে একটা বর্ণনা করেছেন, ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিআ ওয়াজহুল হাবিবে ওয়া ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। উনি একটা সুন্দর কবিতা বলছেন। উনি বলছেন আমার একদিনে তিনটা ঈদ। একদিন কয়টা ঈদ? ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন। কয় ঈদ? জিজ্ঞেস করা হয়েছে কেন? কয় যে আজকে ঈদের দিন, এটা একটা ঈদ, খুশি। আর একটা হচ্ছে ওয়াজহুল হাবিব, আমার বন্ধুর চেহারা আমি দেখবো, আমার বন্ধু আজকে আসবে, তো বন্ধু আগমনের দিন, এটা কি? এটা ঈদ। আরেকটা বলছে বল জুমা, জুমার দিন হলো ঈদের দিন। জুমার দিন কিসের দিন? ইন্না ইয়াউমাল জুমা, নিশ্চয় জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। জুমার দিন কি? সপ্তাহের ওহুয়া আফদালু, এটা আফজাল, শ্রেষ্ঠ। ওয়া আযামু, মহান, মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়েও কি উত্তম। আর জুমার দিনটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়েও কি? কেন জিজ্ঞেস করা হয়েছে কেন উত্তম? বলে ফিহে খামসু খেসাল, এখানে পাঁচটা বৈশিষ্ট্য আছে। কয়টা? জুমার দিনের বৈশিষ্ট্য কয়টা? এক, ফিহে খুলে আদম, এই জুমার দিনে আল্লাহ আদম নবীর সৃষ্টি করছেন। কোন নবী? উনি কততম নবী? প্রথম নবী। কয় নম্বর? প্রথম। উনি কি প্রথম? আগমনের দিক থেকে উনি কি? আর সৃষ্টিতে হলো আমাদের নবীজি প্রথম। বলো সৃষ্টিতে আমাদের নবী কি? আনা আউয়ালুহুম ফিল খালক, নবীজি বলেন আমি সৃষ্টিতে হলাম প্রথম। আমার নবী সৃষ্টির প্রথম কে? বলো তো সৃষ্টির প্রথম কে? আমাদের নবীজি। সৃষ্টির প্রথম কে? আর আগমনের সিরিয়ালে প্রথম কে? কে? আদম আলাইহিস সালাম। কত বছর হায়াত পাইছিলেন? এই তো মাশাআল্লাহ, দেখছো ওই পারছে 1000 বছর। কত? আচ্ছা 40 বছর আরেকজনে গিফট করছিল। কি নাম বলো দেখি ওনার? দাউদ আলাইহিস সালাম। কি নাম? ওনারে কিছু সময় দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ দাও, দেখছো, আসো আসো কাছে আসো। সুন্দর, দেখছো না? দেখছো ছোট মানুষ কি সুন্দর বসে, দেখছো না? মানুষটা ছোট হইতে পারে কি? হ্যাঁ দেখছো, বলে দিছে দাউদ আলাইহিস সালাম। কি নাম? দেখছো, কিন্তু ছোট্ট মানুষ হলে কি হবে? ও শুনছে মনে হয় কারো কাছ থেকে। আমার প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। হ্যাঁ আদম আলাইহিস সালাম। দেখছো, যাও সুন্দর। আমাদের নবীর নাম কি?
মোহাম্মদ। আর প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। কি নাম? আদম আলাইহিস সালামের মিলাদ, জন্মদিন কবে? জুমার দিন। কি বার? শুক্রবার। জুমার দিন কি বার? মাশাআল্লাহ। তাহলে আদম নবীর জন্মদিনটা যদি খুশি হয়, তা আদম নবী হতো না যদি আমাদের নবী না হতো। তো নবীর জন্মদিনে খুশি হওয়া যায় না? এই জন্য ওইটাকে কি বলা হয়? ঈদে মিলাদুন নবী। নবীর জন্মদিনে খুশি, ঈদে মিলাদুন। এখন আমরা যদি নবীর জন্মদিনকে ঈদ বলি, অনেকে বলে নবীর জন্মদিনকে ঈদ বলা যায় না, অনেকে এরকম কথা বলে। আমরা কি ওদের কথা শুনবো? আমরা আমাদের কথা শুনবো, ঠিক আছে? বড় বড় মুহাদ্দিস যারা, মুফাসসির যারা, বড় বড় ইমাম যারা, মুস্তাহিদ যারা, গবেষক যারা, তাদের কথা শুনবো। তোমরা একজনের নাম শুনবা, ওনার নাম হলো শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া। বড় মুহাদ্দিস ছিল শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া। কি নাম? ইবনু তাইমিয়া। উনি 728 হিজরিতে মারা গেছে, আজ থেকে প্রায় 750 বছর আগে। কত বছর আগে? উনি বড় মুহাদ্দিস ছিল, বড় আলেম, বড় মুহাদ্দিস। কিন্তু উনার একটা জায়গায় সমস্যা ছিল। আচ্ছা, বড় হইলে যে সমস্যা থাকবে না তা নয়, উনি বড় মুহাদ্দিস ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু উনি মুজাসসিমা। উনি মনে করতো কি, যে আমাদের যেমন হাত পা আছে না, আল্লাহরও এরকম হাত পা আছে। নাউজুবিল্লাহ বলো। আল্লাহর এরকম আমাদের যেমন দেহ আছে, উনি আল্লাহর এরকম দেহ সাব্যস্ত করতো। আচ্ছা, আল্লাহর কি এরকম দেহ আছে বলো? এটা বলা যাবে? কি বলো, বলা যাবে না? এটা বলা যাবে না। আল্লাহর ব্যাপারে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কোনো কিছু তুলনা দেওয়া যাবে? ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ দেখেন, আল্লাহ সবকিছু শুনেন। ইবনে তাইমিয়া উনি বড় আলেম ছিল, কোনো সন্দেহ নাই, বড় মুহাদ্দিস ছিল, কিন্তু ওনার আকীদায় একটু ভেজাল ছিল। আচ্ছা বলো তো, আকীদায় ভেজাল থাকলে হবে? যার আকীদা ঠিক সে ঠিক, সে আসল। যার আকীদা ঠিক তার সব ঠিক। বলো, যার আকীদা ঠিক। যাই হোক, এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ওনার লেখা একটা কিতাব, নাম হলো ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম, ইক্তেদায়ে সিরাতিল লিমুখালাফাতি আসহাবিল জাহিম। এটা দ্বিতীয় খণ্ড, 123 পৃষ্ঠা। কত খণ্ড? দ্বিতীয় খণ্ড, 123 পৃষ্ঠার মধ্যে উনি একটা বক্তব্য দিয়েছেন যে মানিত্তাখাযা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান, যে ব্যক্তি নবীর জন্মদিনকে ঈদ বানাবে। নবীর জন্মদিনকে কি বানাবে? মা ইখতিলাফিন নাস ফি মাউলিদিহি, যদিও নবীর জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে। নবীর জন্ম তারিখ নিয়ে কি আছে? বলো না, সবাই বলো, নবীর জন্ম তারিখ নিয়ে কি আছে? আরো জোরে। নবীর জন্ম তারিখ নিয়ে কি আছে? কেউ কেউ বলছেন নবীজি জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কয় তারিখ? বলো, কয় তারিখ? 2। তবে আমরা বলি, আর কেউ বলছেন নবীজি জন্ম নিয়েছেন রবিউল আউয়ালের 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। এটাকে অনেকে গ্রহণ করেছেন। কেউ বলছেন নবীজি জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসের 9 রবিউল আউয়াল, 9 তারিখ। কয় তারিখ? আমরা বলি আল্লাহর নবী তিনি আজ থেকে 1500 বছর আগে 12 রবিউল আউয়ালে মা আমিনার কোল জুড়ে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীকে আলোকিত করেছিলেন। দুলকে ভুলকে, গ্রহে নক্ষত্রে, আকাশে বাতাসে খুশির হিল্লোল বয়ে গিয়েছিল। সমগ্র পৃথিবীর জন্য রহমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। এই আগমনটা ছিল 12 রবিউল আউয়াল। 12 বলো তো কবে? 12 রবিউল। এটা জামিউল আসার দ্বিতীয় খণ্ড 567 পৃষ্ঠায় ইমাম আবু হাতিম মুহাম্মদ ইবনু হিব্বান তার সিকাত নামক কিতাবে উল্লেখ করেছেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন। আল্লাহ নবী হাতি সালে। কি সালে? হাতি সাল মানে 570 খ্রিস্টাব্দ। কত? কত? এই সময় আব্রাহা কাবা শরীফের উপর হাতি দিয়ে আক্রমণ করছিল। কাবা শরীফের উপর কি করছিল? এই জন্য ওই সালটাকে বলা হয় হাতির সাল। কি বলা হয়? কত এটা? 570। কত? 570 খ্রিস্টাব্দ।
12 ওই দিনটা ছিল ইয়াউমাল ইসনাইন, সোমবার। আর 7 দিনের নাম আরবিতে বলতে পারো? দেখি একজন বলো তো, বলো না, বলো। ইয়াউমুস সাবতে মানে কি বার? ইয়াউমুল আহাদে বলো, ইয়াউমুল ইসনাইন, এরপরে ইয়াউমুস সুলাসা কি বার? সবাই বলতে হবে কি বার? ইয়াউমুল আরবিআ কি বার? ইয়াউমুল খামিস, হ্যাঁ ইয়াউমুল জুমা। সবার মুখস্থ আছে? সবার মুখস্থ আছে? যার মুখস্থ নাই এটা মুখস্থ করে নিবা, এটা পড়া দিলাম তোমাদের। ইয়াউমুস সাবতি বলো আমার সাথে, ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুস সুলাসা, ইয়াউমুল আরবিআ, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমা। কেউটাকে ইয়াউমুল আরবা বলছে। ইয়াউমুল আরবা মানে কি? বুধবার। ইয়াউমুল আরবা মানে কি? ইয়াউমুল খামিস। মাশাআল্লাহ। তাহলে 7 দিনের নাম আরবিতে মুখস্থ পারবা তো ইনশাআল্লাহ? নবীজির জন্ম নিয়েছে ইয়াউমুল আহাদ, কোন দিন? ইয়াউমুল ইসনাইন মানে কি? সোমবার। মাশাআল্লাহ, নবী জন্ম নিয়েছেন কি বার? সোমবার। কি বার? লিইসনাতাই আশারাতা লাইলাতান খাল্লাত মিন শাহরে রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, সোমবার, 570 খ্রিস্টাব্দ। 12 রবিউল আউয়াল 500 কি বার? সোমবার, রোজ। এটা একটা বর্ণনা। ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাই, উনার একটি বক্তব্য আছে। উনি আর রোজুল উনুব প্রথম খণ্ড 276 পৃষ্ঠা, আর সিরাতুন নববিয়া প্রথম খণ্ডের 158 পৃষ্ঠা, কিতাবুস সিকাতের প্রথম খণ্ডর একেবারে 313 পৃষ্ঠা, তারিখ ইবনে হিব্বানের প্রথম খণ্ডের 33 পৃষ্ঠা, এরকম অনেক কিতাবের মধ্যে আসে। প্রসিদ্ধ মত হাফেজ ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে হিশাম, ইমাম ইবনে জারির তবারি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি, এরকম অসংখ্য আলেম ওলামা বলেছেন আল্লাহ নবীর জন্ম হলো সোমবার, 12 রবিউল। বলো 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 কি বার? সোমবার। কি বার? নবীজির জন্ম কি বার? 12 রবিউল আউয়াল। আমরা বলতেছিলাম যে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া উনি বলেছেন একটা সুন্দর করে, যে ব্যক্তি নবীর জন্মদিনকে ঈদ বানাবে, কি করবে? মানিত্তাখাযা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদান, যে ব্যক্তি নবীর জন্মদিনকে ঈদ গ্রহণ করলো, মানিত্তাখাযা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদান। তিনি বলছেন ওয়া ইত্তিখাযুহু মৌসিমান, এটাকে তারা মৌসুম হিসাবে গ্রহণ করে, নির্দিষ্ট মৌসুম। আচ্ছা বলো তো, রবিউল আউয়াল মাস নবীর জন্মের মৌসুম না? এটাকে যদি মৌসুম হিসাবে গ্রহণ করে, এক একটা মৌসুম থাকে না? বৃষ্টির মৌসুম, শীতকালীন মৌসুম আছে না, এরকম এক এক সময় একটা মৌসুম থাকে। কি থাকে? মৌসুম থাকে। তা যে ব্যক্তি নবীর জন্মদিনটাকে মৌসুম হিসাবে বানাবে, তিনি বলে দিয়েছেন কাদ ইয়াফালহু বাযুন নাস, যেমন কিছু মানুষ করে থাকে, ওয়া ইয়াকুন লাহু ফীহি আজরুন আযীম, ফায়াকুনু লাহু আজরুন আযীম, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিবেন। নবীর জন্মদিনকে ঈদ বানালে উত্তম প্রতিদান দিবেন কে? লিহুসনে কাসদিহি, তার সুন্দর নিয়তের কারণে, ওয়া তা'যীমিহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবীকে সম্মান করার কারণে। নবীকে সম্মান করতে বলছেন কে? আমরা কি নবীকে সম্মান করব? কি বলো, করব? নবীজির জন্মদিনকে ঈদ বলতে কি কোনো বাধা আছে? কি বলো, বাধা আছে? ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা, উনি 894 হিজরির একজন বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত। উনি বলছেন ওয়া ইয়াতাজাম্মালু ফি যালিকাল ইয়াউম বিমা আমকানা মিনাল লিবাসিল হাসান, বলছে
যে নবীজি যেদিন জন্ম নিয়েছে ওই জন্মের দিনটা, নবীর জন্মের ঈদুল ফিতর, ঈদুল আজহায় যেমন নতুন পোশাক পরো, নবীর জন্মদিনে সাধ্যমতো নতুন পোশাক পরিধান করবে। ওয়াইয়াতাকিদু, সে আকীদা রাখবে, আন্নাহু ঈদুন, নবীর জন্মদিনটা ঈদের দিন। আমার নবীর জন্মদিন কিসের দিন? কি দিন? এটা কে বলেছেন? একজন বিখ্যাত মুহাদ্দিস, একজন বিখ্যাত ইমাম ইবনু জাজারি এবং শিহাবুদ্দিন কাস্তাল্লানি, 923 হিজরির আলেম। উনি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, কি নাম কিতাবের? প্রথম খণ্ডের 147 এবং 148 পৃষ্ঠার মধ্যে উনি নিয়ে এসেছেন। এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, কি নাম? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি, উনার লেখা একটা কিতাব মা সাবাতা মিনাস সুন্নাহ। বলো, মা সাবাতা মিনাস ফি আইয়ামিস সানা, মা সাবাতা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা। উনি ওনার কিতাবের মধ্যে বলছেন, ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরি মাউলিদিহিল মুবারাক আয়াদান, যে নবীর জন্মদিনকে ঈদ বানাবে, আল্লাহ তার প্রতি রহম করুন। আল্লাহ তার প্রতি, তাহলে নবীর জন্মদিন, নবীর জন্মের রাত, এটাকে ঈদ বানানো যাবে না? কি বলা যাবে না? বরং আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলো যে আমরা পাইছি কার উসিলায় পাইছি। এই জন্য কেউ কেউ বলেছেন, বিশেষ করে আরো অনেক আল্লামা, ওনার নাম হলো আব্দুর রহমান সহ আরো অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে নবীজির জন্মদিনটাকে সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ। নবীজির জন্মদিনটা কি সকল ঈদের? হাফেজ সাখাবি 900, ইমাম সাখাবি রহমতুল্লাহ 902 হিজরি আলেম, হাফেজ ইমাম কাস্তাল্লানি, ইমাম বাহারাক হাদারামি 930 হিজরি আলেম, তারা এই নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। তাহলে আমরা ঈদ বলতে পারবো? কি বলো? আমরা নবীর জন্মদিনকে ঈদ বলা যাবে কিনা? যাবে না? আচ্ছা, তোমরা দেওবন্দি ওলামায়ে কেরাম যারা কওমি মাদ্রাসায় পড়ে, তাদের একজন মুরব্বী আছে, আমি নামটা বললে তোমরা শুনবা। ওনার নাম হলো আশরাফ আলী থানভী সাহেব। কি নাম? ওনার একটা উপাধি আছে হাকিমুল উম্মত। কি নাম? বলো, কি নাম? ওনার নাম আশরাফ আলী থানভী। উনি একটা ঈদে মিলাদুন নবীর উপর কিতাব লিখছে, ইরশাদুল ইবাদ ফি ঈদে মিলাদ। কি নাম? ইরশাদুল ইবাদ ফি ঈদে। উনি বলছেন যে হাশা ওয়া কাল্লা হুজুর কা জিকির তো হামারা জুজএ ঈমান হয়। উনি বলছেন নবীজির আলোচনা করা এটা ঈমানের একটা পার্ট, ঈমানের একটা অংশ। উনি বলছেন আরো কথা যে बस हुजूर अव्वलन व आखिरन तमाम आलम के लिए बायस रहमत है। बस जब हुजूर का वजूद तमाम नेमतों की असल होना अकलन व नकलन साबित हुआ, तो ऐसा कौन मुसलमान होगा कि जो हुजूर की वजूद बावजूद पर खुश ना हो या शुक्र ना करे, बस हम पर खास तोहमत और महज इफ्तिरा और तेरा बुहता है कि तौबा तौबा नऊजुबिल्लाह कि हम लोग हुजूर की जिक्र शरीफ उस पर खुश होने से रुकते हैं। তিনি বলেন এমন কোন লোক আছে যারা আমাদের ব্যাপারে মিথ্যা তহমত দেয় যে আমরা নবীজির জন্মদিনে খুশি হই না। এই কথা যারা বলে এরা মিথ্যা বলে। আমরা নবীর জন্মে খুশি হই। নবীর জন্মে কি হয়? নবীর জন্মে খুশি হই। আচ্ছা, এখানে তাসে সামেন নবম, তারপরে তোমার অষ্টমের ছাত্র আছে। মিলাদ শব্দটা এটা ইসমে জরফের শব্দ। কি শব্দ বলো তো? এটা কি ইসমে আলা? এটা কি না ইসমে আলা? ইসমে আলা নয়। মিলাদ কি ইসমে আলা? ইসমে আলা। অনেকে মিমে জের দেখে, কাসরা দেখে মনে করবে মনে হয় মেফালু নজনে, এটা মনে হয় ইসমে আলা। এরকম আমাদের দেশের কিছু কওমি ছাত্র ভাই বলে, হুজুররাও বলে, কই ইসমে আলার সিগা মানে মিলাদ মানে জন্মের যন্ত্র মনে করে। নাউজুবিল্লাহ।
এই মিলাদটা কি এসমে আলা বলা যাবে? আলা মানে যন্ত্রবাচক, এটাকে বলতে হবে এসমে জরব। এটা কালবাচক বিশেষ্য। কি? এসমে জরব। জরব দুই প্রকার, বলো জরব কয় প্রকার? জরফে জামান, মাশাআল্লাহ এই তো ভালো বড়। জরফে জামান, জরফে মাকান। যেমন মিয়াত, মিয়াদ মানে ওয়াক্তুল ওয়াদ, ওয়াদা রক্ষার জায়গা। মিকাত, ইহরাম বাঁধার জায়গার নাম কি? মিসাক, প্রতিশ্রুতির জায়গা হলো মিসাক। মিসাক, মিকাত, মিয়াত এগুলো এসমে জরব, এগুলো এসমে আলা নয়। সুতরাং মিলাদটাও জন্মের সময়, ওয়াক্তুল বেলাদাত। মিলাদ মানে কি? আয় বলো, মিলাদ মানে কি? ওয়াক্তুল বেলাদাত। মিলাদ মানে কি? মিলাদ মানে কি? সবাই বলো, মিলাদ মানে কি? আচ্ছা, মিলাদে আমরা কি করি? আমরা মিলাদুন নবীতে সবাই একত্রিত হই, কোরআন মাজিদ তেলাওয়াত করি, নবীজির প্রাথমিক জীবনের হাদিসগুলো আলোচনা করি, নবীজির শান মান নাত শরীফ গাই, সকলে মিলে দরুদ শরীফ পড়ি, সকলের জন্য দোয়া করি, উপস্থিত লোকজনের মধ্যে তাবারুক ব্যবস্থা করি। এই 6-7টা আইটেম এক জায়গায় করি। এগুলো ঈদে মিলাদুন নবী বা মিলাদ, এটা আলাদা কোনো কি ইবাদত না, এটা আলাদা কোনো ইবাদত না। এটা কি ইবাদত? বলো না, এটা কি ইবাদত? অনেক কিছু আলেম আছে, ওরা বুঝে না, না জানে, না বুঝে, মুফতি নাম লাগায়া এই উসুলটা তারা দেয় এর সহায়ক। বলো, এটা ইবাদতের কি? সবাই বলো, এটা ইবাদতের। কোনটা ইবাদতের সহায়ক? মিলাদটা। মিলাদটা নিজস্ব কোনো ইবাদত, কারণ এবাদত হতে গেলে তো এটার একটা কাঠামো লাগবে। সারা পৃথিবীতে একরকম এবাদত হয়, যেমন নামাজ আমরা সবাই একরকম পড়ি না, এটা সবগুলো। কিন্তু মিলাদ কি সবাই একরকম পড়ে? এক এক জায়গায় এক এক সিস্টেম আছে। তো মিলাদটা এটা ডাইরেক্ট কোনো এবাদত নয়, বরং একটা এবাদতের কতগুলো, অনেকগুলো এবাদতের সমাহার। যেমন দরুদ শরীফ পড়া, এটা এবাদত না? আচ্ছা, মিলাদের মধ্যে আমরা দরুদ শরীফ পড়ি কিনা? তাহলে মিলাদের উসিলাই, কিন্তু মিলাদের অ্যারেঞ্জমেন্টে আমরা দরুদ শরীফ পড়ি। নবীর মহব্বত, এটা ফরজ। বলো, নবীর মহব্বত কি? আই হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর ভালোবাসা, এটা ঈমান। নবীর ভালোবাসা কি? মিলাদের মাধ্যমে নবীর ভালোবাসা উজ্জীবিত হয় কি হয় না? এই জন্য আমাদেরকে বলতে হবে যে যারা বলে আসলুল ইবাদাত আত-তাওকিফ, এই কথা যারা বলে আমাদের সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, আসলে এরা জানেই না যে এটা আমরা ইবাদত মনে করি না। আমরা কেউ বলি না যে মিলাদ একটা ইবাদত, এটা মুস্তাকিল স্বতন্ত্র কোনো ইবাদত নয়। আর স্বতন্ত্র কোনো ইবাদত নয়। এখন অনেকেই এই কথাগুলো বলে, কি বলে? কয় যে যেই কাজটা আল্লাহ নবী করে নাই, সাহাবীরা করে নাই, তাবিরা করে নাই, তাবে তাবিন করে নাই, 4 ইমাম মাযহাবের ইমামরা করে নাই, আমরা কেন করব? ওরে বাবা, আল্লাহ নবী যদি নাও করে, কোনো সাহাবীও যদি না করে, তাবি যদি না করে, তবু কি একটা কাজ করা যাবে না? যেমন আমরা যে নামাজের নিয়ত করি, করি না? কি বলো? নামাইতুয়ান। এই নিয়তটা নবীজি করে নাই কোনোদিন। নবী করছে, সাহাবীরাও করে নাই, তাবিরাও করে নাই, নবী করে নাই, সাহাবী, তাবি। কিন্তু এই নিয়তরে কিন্তু কেউ বেদাত বলে না। বেদাত বললে বলে বেদাতে হাসানা, বেদাতে। আচ্ছা, আমাদের দেশে যারা তাবলিগ জামাত করে, করুক, আমাদের সাথে কোনো দুশ্মনী নাই। আচ্ছা বলো তো, তাবলিগ জামাত কি নবী করেছে? এই যে সিস্টেমে করে, নবী করেছে? সাহাবীরা, তাবিরা করছে? আমরা যদি জিজ্ঞেস করি যে কোন সাহাবী প্রথম চিল্লা দিলেন, কোন মসজিদে চিল্লাটা শুরু হয়েছে, বলতে পারবে? প্রথম পৃথিবীর প্রথম তাবলিগ জামাতের দলটা কোন মসজিদে বের হয়েছিল? হানাফি মাযহাবের কোন ইমাম সর্বপ্রথম চিল্লা দিয়েছিলেন? শাফি মাযহাবের কোন ইমাম চিল্লা দিয়েছিলেন? মালিকি মাযহাবের কোন ইমাম চিল্লা দিয়েছিলেন? হাম্বলি মাযহাবের কোন ইমাম চিল্লা দিয়েছিলেন? আমরা যদি বলি বিজয় মিছিল করে যারা, যে পৃথিবীর নবী কখন বিজয় মিছিল করছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম বিজয় মিছিল কে করেছিল? 36শে জুলাই কে এরকম বিজয় মিছিল করেছিল? আমরা যেগুলো জিজ্ঞেস করি, বলতে পারবে? আমরা যদি বলি কোন সাহাবী এই মার্কায় দাঁড়াইছিলেন, সর্বপ্রথম কোন সাহাবী নির্বাচন করেছিলেন, বলতে পারবে? সাহাবীরা করে নাই, তাবি করে নাই, তাবে তাবিন করে নাই। আপনারা যে বলেন, অনেকে বলে যে এই মিলাদের ক্ষেত্রে খালি উসুল, তো নিজেরা যে আমলগুলো করেন, ইল্লাল্লাহ জিকির করে না অনেকে আমাদের দেশে, ইল্লাল্লাহ জিকির করে না, সাহাবী করে নাই, তাবি করে নাই, নবী করে নাই, অথচ ইল্লাল্লাহ জিকির চালু আছে। এটা নিয়ে কেউ বেদাত বেদাত ফতোয়া দেয় না। আমরা বলি এগুলো নিয়ে বেদাত দেওয়া দরকার নাই। আমরা যে কাজটা করি মিলাদুন নবী, এটাও নবী ধরে নিলাম, নবী তো করছে, প্রমাণ আছে, নবীও করেছে, সাহাবীরা করেছে, তাবি করেছে। কারণ দেখুন, নবীজির জীবনী আলোচনা নবী নিজেই করেছেন। নবীর জীবনী আলোচনা নবীজি কি
এই সিস্টেমে হয়তো বা করে নাই, সাহাবা একরাম করেছে না। সাহাবীরা তাদের সন্তানদেরকে একত্রিত করে বদরের যুদ্ধের কথা শোনাইতো, উহুদের যুদ্ধের কথা শোনাইতো, খন্দকের যুদ্ধের কথা শোনাইতো, তাইফের কাহিনী শোনাইতো, নবীজির তাইফের ঘটনা। তো এগুলো তো মিলাদ, এগুলো আদর্শ না, নবীর জন্মের কাহিনী না, এগুলো নবীর সিরাত না। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। হ্যাঁ বলো, আমরা মিলাদও মানি। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, সিরাত মানে আদর্শ। বলো মিলাদ মানে কি আর সিরাত মানে কি? আগে জন্ম তারপর আদর্শ। বলো আগে কি তারপর? আগে মিলাদ না আগে সিরাত? মাশাআল্লাহ, আগে কি তারপর মিলাদ, না হলে সিরাত হয় না। মিলাদুন নবীর দাবি হলো রবিউল আউয়াল মাস, আর সিরাতুন নবীর দাবি হলো পুরো 12 মাস, পুরো 12টা মাস, 365 দিন হলো সিরাতের দাবি। আমি ঘুমাবো কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? এটা সিরাত না। আমি চুল রাখবো কার তরিকায়? আমার টুপি হবে কার তরিকায়? জামা হবে? খাবো কোন তরিকায়? সবগুলো তো নবীর সিরাত অনুযায়ী চলবো। তা আমরা নবীর মিলাদও মানি, নবীর সিরাতও মানি। মিলাদ যার, সিরাত তার। মিলাদ আর সিরাত নিয়ে কি মারামারি করা যাবে? দ্বন্দ্ব করা যাবে? কারোর সাথে কোনো খারাপ কিছু বলা যাবে? যাবে না। এগুলো বিষয় আমাদেরকে বুঝতে হবে, আমাদের এগুলো বিষয়কেই বুঝতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ একটা কথা বলছেন যে কুল্লু মা লাহু মুস্তানাদুন মিনাশ শারে ফালাইসা বিবিদা। যে সকল বিষয়ের মূল শরীয়তে আছে, মূল ভিত্তিটা কোথায় আছে? এইটাকে বেদাত বলা যায় না। ফালাইসা বিবিদা, এটাকে বেদাত বলা ওয়াইল্লাম ইয়ামাল বিহি সালাফ, যদিও সালফে সালিন নবী সাহাবী তাবিন, সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবি তাবিন করে নাই, তারপরও এটাকে বেদাত বলা যাবে? এই মিলাদুন নবীকে বেদাত বলা যাবে না, যাবে নাকি? এই জন্য মিলাদুন নবী আমরা পালন করি, করবো না আমরা ইনশাল্লাহ? এই আমরা মিলাদুন নবী পালন করব কি করব না, নাকি বাদ দিব? আমরা মিলাদুন নবী পালন করব। আমাদের দলিল আছে না নাই? বলো, দলিল আছে। তবে আমরা মিলাদুন নবী নিয়ে কখনো বাড়াবাড়ি করব। একদল আছে মিলাদুন নবীকে কেন্দ্র করে ওরা কি করে জানো? একটা চেয়ার রাখে, কি রাখে? এক গ্লাস দুধ রাখে, ঢোল তবলা বাজায়, আর বড় কেক বানায়, কয় হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, হাতে তালি দেয়। হাতে তালি দেওয়ার পরে এরপরে তারা ঢোল তবলা বাজায়, আর এরপরে ঢোল তবলা বাজায় হাতে তালি দিয়া নারী পুরুষ একসাথে মিলেমিশে তারা কেক কাটে, আর কয় নবীজির মিলাদুন নবী উপায় পালন করে। এইরকম মিলাদ কি আমরা পালন করি নাকি? এগুলো মিলাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এগুলো হারাম। এগুলো কি? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। এগুলোর সাথে আমাদের সম্পর্ক, আমরা এগুলো করি না। বাইনালে ফরাত ওয়াত তাফরিদ, আমরা বাড়াবাড়িও করবো না, আর শিথিলতাও কি নিয়ে আসবো না। বাড়াবাড়িও নাই, শিথিলতা নাই। এই যে মিলাদুন নবী আমরা পালন করি, এটার একটা উপকার, একটা গুরুত্ব আছে না নাই? বলো আছে না নাই? হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ আল জাজারি তিনি বলছেন, জাজরি 660 হিজরির ইন্তেকাল করেছেন। উনি বলছেন যে মিলাদ শরীফের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো উপকার আছে। তার মধ্যে একটা হচ্ছে আন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আযিলাতুন বেনাইনিল বুগিয়াতি ওয়াল মুরাম। যেই বছর মিলাদ উদযাপন করা হয়, যেই বছর মিলাদুন নবী, সেই বছর শান্তির নিরাপত্তা কায়েম থাকে। নেক মকসুদ সমূহ, আন্তরিক প্রত্যাশা সমূহের দ্রুত পূর্ণতার খোঁজখবরই বটে। যে অঞ্চলে মিলাদ হয়, যে গ্রামে, যে মহল্লা মিলাদ হয়, ওইটাকে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ঢেকে নেন। রহমত বরকত দিয়ে কি করেন? ঢেকে নেন। রহমত বরকত দিয়ে কি করেন? তোমরা শুনলে অবাক হবা, ঈসা আলাইহিস সালামের উম্মতের উপর আল্লাহ তাআলা আসমানি খাবার নাজিল করছিল। কি? ওই দিনটাকে তারা ঈদের দিন মনে করছে। ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। লিআউয়ালিনা এটা হবে আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য ঈদ স্বরূপ। একদিন খালি খাবার নাজিল হয়েছে, আসমান থেকে খাবার নাজিল হতে। তা আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করছে, ওইটা খুশি না? আয় বলো, শাব্দিক অর্থে এটা খুশি কিনা? এটা কিন্তু কোরআনুল কারীমের আয়াত। এটা কোন জায়গার আয়াত? সূরা মায়েদার 114 নম্বর। সূরা মায়েদার আরেকটা আয়াত আছে, সূরাতু মায়েদার 3 নম্বর আয়াত একটা আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। এই আয়াতটার একটা তাফসীর করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং ইবনে আব্বাস থেকে আসছে যে আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসা আছে। কে? হযরত ওমরের নাম শুনছো না?
উনি ৩১ লক্ষ বর্গমাইলের শাসক ছিল। উনি যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় শয়তান যাইতো না। কে যাইতো না? শয়তান ভয়ে যাইতো না ওই রাস্তা। ওরে বাপরে বাপ, ওমর যায়, এই রাস্তায় আর যাওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজে হযরত ওমরকে সালাম দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছে, একজন ইহুদি, নাম তার আব্দুস সালাম। কি নাম? কি নাম? এই ইহুদি বলছে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আয়াতুন ফি কিতাবিকুম, আপনাদের কোরআন মাজিদে একখানা আয়াত আছে, তাকরাউনাহা, এই আয়াতটা আপনারা তেলাওয়াত করেন। আপনাদের কোরআন মাজিদে একটা আয়াত আছে, যেই আয়াতটা আপনারা কি করেন? লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালা, যদি আমরা ইহুদিদের উপর এই আয়াতটা নাজিল হতো, আমাদের ইহুদিদের উপর কি হতো? এই আয়াতটা নাজিল হতো, তাহলে লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। কি বানাতাম? তখন হযরত ওমর জিজ্ঞেস করলেন, আইয়ু আয়া, এটা কোন আয়াত? তখন হযরত ওমর এটা বলার পর ইহুদিরা বলল, আলিয়াউমা আকমালতু লাকুম, আলিয়াউমা আকমালতু লাকুম, এই আয়াতটা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, তোমরা তো ঈদের দিন বানাইতা, আর আমরা এটা ঈদের দিন বানায়া আসতেছি। قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওটা একসাথে দুইটা ঈদ ছিল। কয়টা? ওইটা দিন ছিল জুমার দিন, জুমার দিন ঈদের দিন, আর ওইটা ছিল আরাফার দিন, আরাফার দিন ঈদের দিন। এই আরাফার দিন কিসের দিন? বলো, আরাফার দিন কোন দিন? জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, জামে তিরমিজির 773 নম্বর হাদিস, রাসূল বলেছেন, ইয়াউমু আরাফা, বলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। একটা হলো আরাফার দিন 9 তারিখ, কুরবানির দিন হলো জিলহজের 10 তারিখ, ওয়া আইয়ামুত তাশরিক, এবং পরের 11, 12, 13 কয় দিন? 3 দিন। কয় দিন? এটা ঈদুনা আহলাল ইসলাম, এটা মুসলমানদের জন্য ঈদের দিন। 5 দিন ঈদের দিন। ওয়াহিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই দিনগুলো হচ্ছে পানাহারের দিন, খাওয়ার দিন। কয় দিন? 5 দিন। বলো কয় দিন? 5 দিন। সুতরাং আমরা এই যে ঈদের দিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন, এই জন্মের দিনটা খুশি নয়? বলো তো খুশি নয়? ঈদ শব্দ কোরআন হাদিসে আছে না নাই? হাদিস আছে, ইন্না ইয়াউমাল জুমাতে ইয়াউমু ঈদ ফালা তাজালু ইয়াউমা ঈদিকুম ইয়াউমা সিয়ামিকুম, ঈদের দিন তোমরা রোজা রাখবে না। ঈদের দিন তোমরা কি রাখবে না? জুমার দিন তো শরীয়তের ঈদ। জুমার দিন কি? শরঈ ঈদ, শরঈ ঈদ। ইল্লা আন তাসুমু ক্বাবলাহু আও বাদাহু, হয় একদিন আগে মিলায় রাখো, বৃহস্পতি শুক্র রোজা রাখো, অথবা শুক্র শনি 2 দিন মিলায় রাখতে হবে। কি করতে হবে? মিলাই রাখতে হবে। আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। অনেকেই বলে মিলাদ শব্দটা পাওয়া যায় না। মিলাদ শব্দটা কি? আচ্ছা বলো, মিলাদ শব্দটার ওয়াও লাম দাল এই মূল অক্ষরে মিলাদ শব্দ পাওয়া যায়। কোরআন মাজিদে আছে, সূরা মারিয়ামের 33 নম্বর আয়াতে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ইয়াউমা উবআসু, কোরআন মাজিদে আছে না নাই এই আয়াতটা? ইয়াউমা উলিদতু, ঈসা আলাইহিস সালাম বলেন, আর শান্তি বর্ষিত আমার উপর যেদিন আমি জন্মগ্রহণ করেছি। ঈসা নবী যেদিন জন্ম নিয়েছেন ওই দিনটাতে উনি শান্তি কামনা করছেন। যেদিন আমি মারা যাব সেদিনও শান্তি, যেদিন আমি পুনরুত্থিত হব জীবিত অবস্থায় সেদিনও আমার শান্তি। ইমাম তিরমিজি 279 হিজরি আলেম, ইমাম বুখারীর ছাত্র, ওনার জামে তিরমিজির 2য় খণ্ডের 203 পৃষ্ঠা একটা বাব আনছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবিয়্যি। বলো ফি মিলাদিন নবিয়্যি, সেখানে কিন্তু মিলাদ শব্দটা আছে। ইমাম বাইহাকি 458 হিজরি আলেম, উনি দালাইলুন নবুয়তের 1ম খণ্ডের 49 পৃষ্ঠায় একটা বাব লিখছেন, বাবটা আরো জমা দিয়েছেন, আবওয়াবু ফি মিলাদে রাসূলিল্লাহ, আবওয়াব ফি মিলাদে রাসূলিল্লাহ, আবওয়াব ফি মিলাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে কত জনে এই মিলাদের ব্যাপারে তারা যুগশ্রেষ্ঠ, যারা বর্তমান আধুনিক যুগের আলেম ওলামা, তারা বলছেন, বিশেষ করে শায়েখ সাইদ ফুদা হাফেজাহুল্লাহ, জার্মানের একজন বড় শাইখুল হাদিস, তারপর শায়েখ আদহাম আল আসিমি সিরিয়ার আলেম, শায়েখ আলী জুমা উনি মিশরের বিখ্যাত আলেম, শায়েখ ইউসুফ আল কারজাবি কাতারের একজন বিখ্যাত আলেম, শায়েখ আব্দুল কাদের আল হুসাইনি
শেখ শরীফ হাতেম আল আউনি হাফেজাহুল্লাহ, শেখ আহমদ ওমর হাশেম হাফেজাহুল্লাহ, উনি লক্ষাধিক হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, এত বড় মাপের পণ্ডিত। সেই মিশরের জামে আল আজহারে উনি শাইখুল আজহার ছিলেন এক সময়। শেখ হাবিব আলী আল জিফরি, উনি একজন বড় মাপের পণ্ডিত। শাইখুল ইসলাম ইমাম আল আকবর শাইখুল আজহার আহমদ আত তাইয়্যিব হাফেজাহুল্লাহ, বর্তমান শাইখুল আজহার, ইনারা সবাই ঈদে মিলাদুন নবীকে মুস্তাহাব ফতোয়া দিয়েছেন। ঈদে মিলাদুন নবীকে কি করেছেন? মুস্তাহাব ফতোয়া দিয়েছেন। তবে হ্যাঁ, ঈদে মিলাদুন নবী উপলক্ষে কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা করি না। যেমন মিলাদুন নবী উদযাপনকে শরীভাবে জরুরি মনে করা যাবে না, আমরা এটাকে জরুরি মনে করি। যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে না তাদেরকে আমরা আহলে সুন্নাত জামাতের বহির্ভূত মনে করি। তবে যারা এটা করলে যারা বেদাতি আমাদেরকে ফতোয়া দেয়, হারাম বলে, তাদেরকে আমরা খারাপ জানি। মিলাদুন নবী উদযাপন করতে গিয়ে শরীর কোনো বিধান ছেড়ে দেওয়া যাবে? মনে করে ঈদে মিলাদুন নবী র্যালি করতে যাই আর জোহরের নামাজ ছেড়ে দিতে পারবা? হ্যাঁ, এটা মনে রাখবা, এটা মনে রাখবা। আবশ্যিক নবীর ব্যাপারে আমরা আকীদা করি না, আকীদা পোষণ করি না যে মিলাদুন নবীর মাহফিলে নবীজির জন্য চেয়ার রাখবো, নবীজি এখানে আসে বসবেন, নবীকে হাজির নাজির আমরা মনে, এখানে নবীজি এসে এখানে হাজির হবেন, এটা আমরা মনে করি? এইটা আমরা মনে করি না। আল্লাহ যদি ক্ষমতা দেন নবীজি আসতেও পারে, ক্ষমতা দেওয়ার মালিক কে? বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। অনেকে আছে না ঢোল বাজায়, হ্যাঁ, এগুলো বাজানো যাবে? অনেকে নারী পুরুষ বেপরদাগিরি বেহায়াপন, এগুলো করা যাবে না। অর্থ বিকৃতি, অনেক সময় কাসিদা পাঠ, এগুলো করা যাবে না। রসুলের জন্য চেয়ার রাখা যাবে না, এগুলো আমরা করি না। এগুলো ছাড়া আমরা কি ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারবো কি পারবো না? আমি সংক্ষেপে আজকে কোরআন মাজিদ থেকে আমি কয়েকটা দলিল আমরা আজকে আর দিব না, আজকে আরেকদিন দেখি আমরা যদি সুযোগ পাই। আজকে শুধু শাব্দিক ঈদ মিলাদ এই শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আর নবী নিয়ে আলোচনা করলাম। আমরা দলিল দিব কোরআন মাজিদ থেকে, পরবর্তী কোন অনুষ্ঠানে কোরআন মাজিদ থেকে এবং নবীজির হাদিস মুবারাকা থেকে দলিল দিব। যেহেতু এই মাসে আর সামনের মাসে আমরা পাবো না, সংক্ষেপে কয়েকটা দলিল দিয়ে দিচ্ছি, খালি এটা মনে রাখবা তোমরা। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। সূরা ইউনূসের কি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকটা আমরা দলিল দিব সূরাতু ইব্রাহিমের 5ম আয়াত, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ মানে নিয়ামিল্লাহ। আমার নবীর জন্মদিনকে মিলাদের কথা বলেছেন সৈয়দ হাওয়া, উনি 1409 হিজরি আলেম, উনি এটাকে বলছেন। আরেকটা দলিল দিব আমরা, তৃতীয় যে দলিলটা, নবীর জন্মের কসম আগে বলছিল আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। এটা আল্লামা সুয়ুতি নকল করে বলছেন যে না, এই আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে। 5 নম্বর দলিল দিব, আল্লাহ তাআলা কিন্তু প্রতিশ্রুতি নিয়েছিলেন, এটা স্পষ্ট করে সূরাত আলে ইমরানের মধ্যে 81-82 নম্বর আয়াতে আছে, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। এই আয়াত দিয়ে অনেকে দলিল দিয়েছেন উলামায়ে কেরাম, ইমাম ইবনে কাসির সহ অনেকেই। নবীদের জীবনী আলোচনা করলে ঈমান মজবুত হয়। সূরা হুদের 120 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক ওয়া জাআকা ফি হাদিহিল হক ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন। নবীদের জীবনী আলোচনা করলে অন্তর ঈমান বলিষ্ঠ হয়। ঈমান কি হয়? নবীদের জীবনী আলোচনা করলে, যদি অন্যান্য নবীদের জীবনী আলোচনা করলে যদি ঈমান বলিষ্ঠ হয়, আমার নবীর জীবনী আলোচনা করলে ঈমান বলিষ্ঠ হয় না? হ্যাঁ, কি বলা হয় না? আরেকটা দলিল দিয়ে আমরা সূরা তাওবার শেষে আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা আমরা দলিল দিই। আর 8 নম্বর দলিল দিই আমরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন স্পষ্ট করে সূরাতুল ফাত 9 নম্বর আয়াতে, কি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও। এটা আল্লামা ইসমাইল হাক্কি তিনি এটা দিয়ে দলিল দিয়েছেন, ওমিন তাজিমে আমালুল মাউলিদ ওমিন তাজিমিহি আমালুল মাউলিদ ইসলাম ইয়াকুন ফিহি মুনকারান ইসলাম ইয়াকুন ফিহি মুনকার ক্বাল ইমাম সুয়ুতি ওয়া ইস্তাহাব্বু লানা আইজান ইজহারুশ শুকরি বিমাউলিদিহি বিল ইজতিমা ওয়া ইতামিত তাম ওয়া নাহবি যালিকা মিন উজুহিল কুরবাত ওয়া ইজহারিল মুসাররাত। তিনি এটা দিয়ে দলিল দিয়েছেন। তাহলে আমাদের দলিল দিতে কোনো বাধা আছে?
9 নম্বর দলিল, ওমা ইউআযজিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই যে ইসলামের বড় বড় শিয়ার, নবীজিও একটা কিন্তু শিয়ার। নিয়ামতের স্মরণ করা, আল্লাহ বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। এটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, এটা আমরা দলিল দিই। এরপরে সূরা ওয়াদ-দুহার 11 নম্বর আয়াত, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছো, এ রাসূল আপনি এগুলো ঘোষণা করতে থাকেন, ঘোষণা করেন। তা আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে আছে নাকি? এই নবীর চেয়ে বড় নিয়ামত আছে? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, এই আয়াতটাও আমরা দলিল দিয়ে থাকি সূরা বাকারার 129 নম্বর আয়াত। লা উকসিমু বিহাদাল বালাদ, সূরা বালাদের 103 নম্বর আয়াত। সূরা মারইয়ামের 33 আয়াত, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া। এরপরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতটা আমরা দলিল দিয়ে থাকি। এই রকম মোট 15টা আয়াত দিয়ে ওলামায়ে কেরাম এখান থেকে তারা দলিল বের করেছেন যে না, এগুলো দিয়ে অনেক ওলামা, শুধু আমরা দলিল দিচ্ছি তা নয়, সৈয়দ আলাবি, আল মাক্কি, আল মালিকি, ডক্টর ওমর আব্দুল্লাহ কামেল সহ শেখ আলী জিফরি সহ অনেক বড় বড় মুহাদ্দিসরা এরা কিন্তু দলিল দিয়েছেন। তাহলে দলিল দিতে কোনো বাধা আছে নাকি? আর হাদিস থেকে আমরা দলিল দিই। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, রাসূলকে জিজ্ঞেস করা আছে সামিয়ামিল ইসনাইন ফি হুয়া ইয়াউমুন উলিদতু ফিহি ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া ফিহি। এই হাদিস দিয়ে আমরা দলিল দিই, এটা সহিহ মুসলিমের হাদিস। আরেকটা দলিল দিয়ে আমরা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ যেটা দিয়ে দলিল দিয়েছেন, আশুরার হাদিস দিয়ে দলিল দিই আমরা, এটা সহিহ মুসলিমের 1130 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 4505 নম্বর হাদিস। এটা দিয়ে হাফেজ ইমাম ইবনে হাজার 852 হিজরি আলিম, উনি নবীজির জন্ম বৃত্তান্ত ঈদে মিলাদুন নবী তিনি প্রমাণ করেছেন। আর আরেকটা হাদিস আমরা দলিল দিই, যে হাদিসটি বাজ্জারে আছে, মুসনাদে বাজ্জার, তবরানিতে আছে, মাজমু'উজ যাওয়ায়েতে আছে। ইমাম ইবনে হাজার হাইসামি 6203 নম্বরে এটাকে তিনি হাদিসটাকে সহিহ বলেছেন। আন আনাস ইবনে মালিকিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদামা বুইসা নাবিয়ান। এটা বলেন সহিহ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দিয়ে দলিল দেওয়া হয়েছে। তাহলে এগুলো দিয়ে দলিল দিতে আমাদের কোনো বাধা নাই। কোনো বাধা আছে নাকি? তাহলে এই হাদিসগুলো দিয়ে দলিল দিয়েছেন ইবনে হাজার আসকালানী, ইমামে সাখাবি, এরা সবাই এই হাদিসগুলো দিয়ে দলিল দিয়েছেন। সর্বশেষ একটা কথা আমরা শুধু আপনাদেরকে বলে দিতে চাই, যেই দলিলটা আমরা একেবারে আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান, উনার নাম হলো শাহ আব্দুর রহিম দেহলভী। কি নাম বলো? সবার মুখে বলতে হবে, শাহ আব্দুর রহিম দেহলভী। কি নাম বললাম? আরো জোরে বলো, কি নাম? শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই। উনি শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই, উনি বলছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ রেওয়ায়াত করেছেন আদ-দুররুস সামিনে, উনি বলছেন প্রতি বছর আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করতাম। প্রতি বছর আমরা কি করতাম? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করতাম। তো একটা বছর এই ঈদে মিলাদুন নবী উদযাপন করতে গিয়ে আমাদের একটু সমস্যা হয়ে গেল। ওই বছর আমাদের একটু অভাব অনটন দেখা দিয়েছে, আমরা ভালো করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পারি নাই। তো ওই বছর আমরা কতগুলো ছোলা বুট, কি ছোলা বুট, চনা বুট, এগুলো আমরা ছোলা বুট আমরা ওই বছর ঈদে মিলাদুন তাবারুক দিলাম। উনি বলছেন রাতের বেলা স্বপ্ন দেখছি আল্লাহর নবী বসা, সাহাবা ইকরাম চতুর্দিকে বসা, আমরা যে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা যে তাবারুক দিয়েছিলাম ছোলা বুট, দেখছি নবীজির সামনে, সাহাবীদের সামনে এগুলো আছে। তাহলে চিন্তা করে দেখো, উনি যদি শাহ আব্দুর রহিম দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উনারা ছাড়া বাংলাদেশে কেউ মুহাদ্দিস টাইটেল লাগাইতে পারবে না। যত বড় শাইখুল হাদিস দাবি করো, উনাদের সনদ লাগবে। উনাদের কি লাগবে? সনদ লাগবে। ওলামায়ে দেওবন্দের সর্বসম্মত ফয়সালা ফতোয়া আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, যে কিতাবটা হলো আকায়েদে ওলামায়ে দেওবন্দ, ওনারা বলে দিয়েছেন ইন্না যিকরা বিলাদাতি শরীফা বাল যিকরু গুবারে নিআলিহি ওয়া বাউলি হিমারিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবাহুন মিনাল বেদাই সাইয়্যাত আল মুহাররামা। যদি এটা বেদাতে সাইয়্যা থেকে এটা মুক্ত থাকে, মনে রাখবা, যদি বেদাতে সাইয়্যা থেকে মুক্ত থাকে, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা তো এটা উচ্চতপকার ব্যাপার, এটা তো অনেক বড় ব্যাপার। নবীজি যে ঘোড়ায় গাধায় চড়েছেন, নবীজির পেশাবেরও যদি আলোচনা করা হয়, সুবহানাল্লাহ,
নবীজির পেশাবেরও যদি আলোচনা করা হয়, তিনি বলছেন মিন আহাব্বিল মানদুবাত ওয়া আলাল মুস্তাহাব্বাত, এটা উঁচু তবকার মুস্তাহাব হবে। এটা ওলামায়ে আকায়েদে ওলামায়ে দেওবন্দ, আকায়েদে ওলামায়ে দেওবন্দের আকীদা এটা লেখা আছে। সুতরাং আমরা কি নবীজির ঈদে মিলাদুন নবী পালন করবো ইনশাআল্লাহ? আমাদের এখানে প্রতিযোগিতা হবে ঈদে মিলাদুন নবীর উপর। আমরা ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবীর একটা মাহফিলও করব, আমরা চেষ্টা করব। আজকে আর আমরা বাড়াবো না, তোমরা অনেকক্ষণ ধরে বসে আছো, ছোট মানুষ, আমরা এই আলোচনাগুলো করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আসুন জানায়া নবী রবিউল আউয়াল মহিনায় মোর নবীজি এলেন ধরায়, কাঁদিতে উম্মতের মায়ায়, নবী এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী এ শান্তি পাই, এই উসিলায় আপনার দিদার চাই, মনে চায় বারবার রোজায় যাইয়া। নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। भेजे रब मेरे दुरूद व सलाम बरगे जीदा नबी पर अपनी मुदाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর বলছেন যে আলোচনার মধ্যে আমাদের একটা কুইজ প্রতিযোগিতা হবে। আজকের যে আমরা আলোচনা করলাম না, এটার মধ্য থেকে আমরা কুইজ প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ আগামীতে। আজকের আলোচনাটা তোমরা খেয়াল রাখবা, আমরা একটা কুইজ প্রতিযোগিতা করবো। যদি যে পারবে আমরা 3 জনকে এরকম পুরস্কৃত করব। কয়জনকে? এখন আমি যদি জিজ্ঞেস করি পারবা, তুমি কাকে দিব পুরস্কার? সবাই তো বলছে, সবাই দাঁড়াইছে, দেখো কি করবো। তাহলে এখন আরেকটা প্রশ্ন করি, দেখি কে পারে। ওই চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা কত ছিল? এটাও তো সবাই পারছে, মাশাআল্লাহ। তাহলে এতজনকে তো পুরস্কার দেওয়া যাবে না, পুরস্কার দিতে হবে একজনকে। তাহলে কাকে পুরস্কার দেব আমরা? সবাইকে? আচ্ছা দেখি নেক্সট আমরা সবাইকে পুরস্কার দেব। আজকে যদি সবাই পারতেছ, এতজনে তো পুরস্কার দেওয়া যাবে না। নবী কত সালে জন্ম নিয়েছে? কতই রবিউল আউয়াল? কি বার? মাশাআল্লাহ, এটাও তো পারছে সবাই। তাহলে তো পুরস্কার দেওয়া কঠিন হয়ে গেছে তোমাদের। যাক, আজকে আর তোমাদের পুরস্কার হলো তোমাদের জন্য দোয়া। তোমাদের জন্য কি দোয়া? নেক্সটে আমরা কুইজ প্রতিযোগিতা দিব, যে দ্রুত লেখে নিয়ে আসতে পারবে আমরা তাকে পুরস্কৃত করব। আমরা সিস্টেমটা পরিবর্তন করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। তোমাদের অনুষ্ঠানটা এটা যদি প্রতি মাসে হয় কেমন লাগবে? লাগবে না? এটা আমরা প্রতি মাসে ইনশাআল্লাহ করব।
আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم آت نفوسنا تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا رب العالمين. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. আয় আল্লাহ, দারুস সালাম মাদ্রাসাকে কবুল করে নিন। আল্লাহ তাআলা ছাত্রদেরকে কবুল করুন, তাদের জেহেন আর জাকাওয়া বাড়াই দিন, তাদের মুখস্থ শক্তি বাড়াই দিন। শিক্ষকদেরকে কবুল করুন, দানকারী সাহায্যকারীকে কবুল করুন, পাশে গোরস্থানকে কবুল করুন। আল্লাহ দারুন নাজাত মাদ্রাসাকেও কবুল করুন। আল্লাহ, বিশেষ করে আজকে আমরা যার জন্য দোয়া করছি, আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে মাফ করে দিন। আল্লাহ তাকে কবুল করুন, তার শাহাদাতকে কবুল করুন। আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন। আল্লাহ আমাদের কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আল হাজরুল আমিন সাহেব, হাজিরুল আমিন সাহেব, আল্লাহ তার এই জায়গা, আল্লাহ তাকে কবুল করো। আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।